র একটি ভারতীয় গোয়েন্দা সংস্থা। এটি ভারতীয় গোয়েন্দা সংস্থা হলেও এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সবসময় নজরদারিতে রাখে। বাংলাদেশের যে সময় যে সরকার আসুক না কেন, এই র এজেন্ট বাংলাদেশে সবসময় থেকেই যায়। এরা বিভিন্ন কৌশলে এমপি, মন্ত্রী, মিনিস্টার সহ শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশকে নজরদারিতে রেখে যায়। এছাড়াও লোকমুখে গুঞ্জন শোনা যাচ্ছে, হাসিনা সরকারের পতনের পর থেকে এই ইন্ডিয়ার র এজেন্টরা বিভিন্নভাবে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করতেছে। আর এই রকে নিয়ে অনেক মন্তব্য রয়েছে নানামুখী মানুষের। অনেকে বলে যাচ্ছে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করার পেছনেও এই র এজেন্টের সংশ্লিষ্টতা ছিল। এছাড়াও এরশাদ আমলে বিরোধী দলীয় এক নেতা সংসদে দাঁড়িয়ে বলেছিল, বাংলাদেশে প্রায় 6,000 ইন্ডিয়ার রয়ের সদস্য রয়েছে। এছাড়াও এক ব্রিগেডিয়ার জেনারেলকে প্রশ্ন করা হয়েছিল রয়ের এজেন্ট বাংলাদেশে কোন কোন সেক্টরে রয়েছে। ওই ব্রিগেডিয়ার জেনারেল তার প্রতি উত্তরে বলেন, কোথায় নেই সেটা প্রশ্ন করলে উত্তর দিতে সহজ হতো। এবার আপনারাই ভেবে দেখুন, এরশাদ আমলে যদি এতগুলো রর সদস্য বাংলাদেশ থাকে, তাহলে বর্তমানে বাংলাদেশের অবস্থা কেমন হবে? র এটি একটি ভারতের গোয়েন্দা সংস্থা। 1968 সালের সেপ্টেম্বর মাসে এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর পরিচালক ছিলেন রামেশ্বর নাথ কাউ। র এর পূর্ণরূপ হল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইয়ং, এর সংক্ষিপ্ত নাম র। সংস্থাটির মূল মন্ত্র হল ধর্ম রক্ষতি রক্ষিত, যার বাংলা অর্থ হল যে ধর্ম রক্ষা করে সে সব সময় সুরক্ষিত থাকে। র এর সদর দপ্তর অবস্থিত ভারতের নয়াদিল্লিতে। র এর মূল সংস্থা হল কেন্দ্রীয় সচিবালয়, ভারত। ভারতে যখনই যে সরকার ক্ষমতায় আসে সেই এই রকে পরিচালনা করে। র এর প্রধান কাজ হল বিদেশি সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সরবরাহ করে ভারতে যখনই যে সরকার ক্ষমতা থাকুক না কেন তাদেরকে বাহিরের দেশ ও ব্যক্তিবর্গ থেকে যে তথ্য সংগ্রহ করছে তা হস্তান্তর করা। এছাড়াও র এর একটি বিশেষ সুবিধা হলো তারা কাউকে জবাবদিহি করতে বাধ্য নয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী ও জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটিকেই জবাবদিহি করে থাকে এই র সংস্থাটি। ইন্ডিয়ানে রকে নিয়ে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।